সম্মানিত সভাপতি এবং সদীমণ্ডলী, আপনারা সবাই আজকে এই আহলে হাদিসের এই জামাতে আমি আসতে পেরেছি, আমি আনন্দিত। আমি ধন্যবাদ জানাই ডক্টর গালিবকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং কয়েকটি কথা যুব সমাজের সামনে বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার সবাইকে আসসালামু আলাইকুম। আমি সময় বেশি নেব না, যেহেতু এখন জুমার নামাজের সময় এসে গেছে। আমি কয়েকটি কথা বলেই আমি শেষ করতে চাই। আমি প্রথমে বলেছি যে আমাদের সকলকেই, বিশেষ করে যুব সমাজকে, আমাদেরকে এখন সারা পৃথিবীতে মুসলিম উম্মার উপরে যে ধরনের একটা ষড়যন্ত্র চলতেছে, আমাদের সকলকে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন। এমনকি সব জায়গায় দেখা যাচ্ছে যে মুসলিম উম্মাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে এবং আমরা যে কথাটা বলেছি, আমি আগেও বলেছি, আমাদেরকে যে কথাটা, একটাই কথা আমাদের সব জায়গায় বলা উচিত, সেটা হইল যে আমরা মুসলমান এবং আমাদের বিশ্বাসটা কি। আমাদের বিশ্বাসটা একটাই, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। এবং এটাতে যদি আমরা সবাই ঠিক থাকি, তাহলে আমাদের মধ্যে যে ভাগ করার চেষ্টা করা হচ্ছে তারা কিন্তু সফল হবে না, তারা কিন্তু ব্যর্থ হবে। কিন্তু আমাদেরকে এটার জন্য, এখানে আমাদেরকে এই লাইনে আমাদেরকে কিন্তু ঠিক থাকতে হবে। এক, দুই, তারা যখন আমাদের মধ্যে যদি কোনো সময় ভাগ করার তারা যদি সফলতা অর্জন করেও, আমাদের তখন কর্তব্যটা কি? আমাদের কর্তব্যটা হইল হিকমতের সাথে ভালোভাবে যারা দূরে সরে গেছে তাদেরকে আবার আমাদের কাছে নিয়ে আসা। কিন্তু ঝগড়া করে, ওদের সাথে রাগ করে কিন্তু এটা সম্ভব নয়। এটা আমাদেরকে খুব হিকমতের সাথে আমাদের এটা করা উচিত। এবং আমি এটা বিশ্বাস করি যে যদি আমরা সব সময় কোরআন এবং সুন্নাহর উপরে যদি আমরা অটল থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব। সেটা হলো যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু এখানে অনেক ষড়যন্ত্র চলতেছে। এখন আলহামদুলিল্লাহ এখানে আমাদের দেশে একটা যুব সমাজের মধ্যে ভুল ভ্রান্তি এগুলি ঢুকিয়ে এই যে জঙ্গিবাদী করার অনেক একটা চেষ্টা ছিল, সেটা এখন অনেকটা কমছে। এবং আমি আপনাদের সকলকে এবং আহলে হাদিস জামাতকে এবং প্রফেসর গালিবকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারাও অনেক এখানে এই যে জঙ্গিবাদীর বিরুদ্ধে আপনারা যেভাবে কথাগুলি বলেছেন, যেভাবে আপনারা প্রচার করেছেন, এটার জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই, সো দ্যাট আমাদের যুব সমাজ ভুল পথে যেন না যায় এবং সঠিক পথে থাকে। এটা আমাদের সকলেরই কাজ এবং আপনারা এটা করতেছেন, আর ভবিষ্যতেও যেন এটা আপনারা করতে থাকেন, সেটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এবং আপনারা যারা সামনে আছেন, আপনাদের কাজ হলো নিজে তো ঠিক পথে থাকবেনই, যারা কিন্তু আপনারা দেখেন ভুল ভ্রান্তির কারণে অন্য পথে যাচ্ছে, ওনাদেরকেও আপনারা মহব্বতের সাথে ভালোবাসা দিয়ে ওদেরকে সহি রাস্তায় নিয়ে আসবেন। এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য এখন শেষ করব, যেহেতু সময়